সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা এই মুহূর্তে অবস্থিত করতেছি এই নাচিরনগর উপজেলার একটি গ্রামে। তো গ্রামে দেখা যাচ্ছে অনেক কৃষক এখানে রাখাল আছে। তো ওদের সাথে কথাবার্তা বলবো, আপনারা আমাদের সাথেই থাকুন। চলুন কৃষক ভাইয়ের সাথে কথা বলি। এই যে ভাই, এদিকে আসেন একটু। এই যে ভাই, একটু এদিকে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো জি আছি। ভাই, আপনার নামটা কি? আমার নাম হৃদয়। হৃদয়। আপনি কি জানেন ভাই যে বর্তমানে এই সময়ে বাংলাদেশে যে আসেল ভাইবার নামে একটি সাপ সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে, এটা কি আপনি জানেন? হ্যাঁ ভাই জানি, কিন্তু আমার তো সাপের ব্যবহারে কোনো ধারণা নাই। ধারণা নাই? না। যে আপনি যে এখানে এই ঘাস কাটতেছেন, আপনি কি এই যে ঘাসের মধ্যে যে সাপটা আসতে পারে, এটা কি জানেন আপনি? হ্যাঁ ভাই জানি, কিন্তু আমি তো সতর্ক হয়ে কাটতেছি গাছ। যে অবশ্যই আপনি এই যে পায়ের মধ্যে তো আপনার কোনো কিছু নাই, অর্থাৎ পায়ের মধ্যে কামড় দিলে তো আপনি সাথে সাথে মারা যাবেন। এই বিষয়ে আপনার মতামত কি? ভাই এই বিষয়ে আমার কোনো মতামত নাই, কিন্তু সাপে কামড় দিলে কি করবো? মৃত্যু যদি থাকে তাহলে তো মরতে হইব নাকি? যে তা অবশ্যই, তা আপনি তো অবশ্যই মরবেন, কিন্তু আপনার একটু সেফটি থাকা দরকার আছে। না ভাই, মনে করেন যে আমরা গ্রামের ছেলে, সেফটি নেওয়ার কোনো কারণই হয় না। না, তারপরও এই যে যেমন সাপটা অবশ্যই গ্রামে গঞ্জে বেশিরভাগ থাকে, তো তাই বলে আপনার একটু সেফটি থাকা দরকার আছে। হ্যাঁ ভাই, এটা আমিও মানি যে সেফটি থাকার দরকার আছে, কিন্তু আমাদের এলাকার অনেকেই তো গাছ কাটতেছে, কেউ তো সেফটি নিতেছে না, তাই আমিও সেফটি নিলাম না। অবশ্যই, ঠিক আছে ভাই, আপনাকে ধন্যবাদ। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি ভাইয়ের ইন্টারভিউ নিয়েছি। তো আমরা এটাই বলবো যে আপনারা সাপ থেকে দূরে থাকবেন, এবং বিশেষ করে মেয়েদের থেকে দূরে থাকবেন, কারণ মেয়েরা সাপের থেকেও ভয়ানক হয়। তো আজ এই পর্যন্তই, আমাদের সাথে থাকবেন এবং পেজ হলে ফলো করবেন, চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।